আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক, আজকে আমি এই সুন্দর ডিজাইনের জামাটি কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো। এখানে প্রথমে আমি টপ পার্ট কাটিং করে নিব। এখন এখানে খোলা সাইড দুটো এক সাইডে এনে এখানে আমি বোতাম প্লেটের জন্য একটি ভাঁজ দিয়ে নিব। এখানে প্রথমে ব্যাক পার্ট, পিছনে ব্যাক পার্টের জন্য 1 ইঞ্চি বোতাম প্লেট রাখবো ডাবল পার্টে রেখে এখানে একটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে মার্কিং করে নিব। এভাবে ভাঁজ দিয়ে নিব। এখানে বোতাম প্লেট হবে, বোতাম হবে। এখানে দুই পাশে ছোট্ট একটু কাটিং করে মার্কিং করে নিলে ভুল যাবে না, ভালো হবে। এভাবে মার্কিং করে নিয়ে এবং এখন আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। এখন এই সামনের পার্ট ফ্রন্ট সাইড কেটে নিব। এটি 2.5 হাত বহরের পুরো কাপড়টাই নিয়েছি। এখানে লং আছে 12 ইঞ্চি, 4 পার্টে চড়া আছে 10.5 ইঞ্চি। এখানে গলা নিয়েছি 2.5 ইঞ্চি এবং টোটাল শোল্ডার বা কাঁধ নিব 6 ইঞ্চি। এখন শোল্ডার ডাউন দিব 1/2 ইঞ্চি। এটি মার্কিং করে নিব। এখান থেকে সামনের পিছনের পাটের গলা দিব 1.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি দিয়ে এখানে সুন্দর করে বক্স তৈরি করে নিব এবং হালকা গোল রাউন্ড করে নিব। সুন্দর করে শেপ দিয়ে নিব এবং সামনে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি আমি যে বেবির জন্য কাটছি, সুন্দর একটি বডি, বেশি চিকনও না বেশি শুকনাও না। আপনারা এখানে যার যার বাচ্চার বডির অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখানেও সামনের পাটেও সুন্দর করে বক্স করে নিয়ে এখানে গোল গলা দিয়ে দিয়েছি আমি। যার যেটা পছন্দ সেটা দিয়ে নিতে পারবেন। এভাবে গোল গলা দিয়ে নিয়েছি। এখন আর্মহোল, এখানে আর্মহোল দিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি দেবো। আর এখান থেকেও শোল্ডারে 6 ইঞ্চি মাপ নিয়ে সোজাসুজি দাগ দিয়ে এখন স্কেল দিয়ে বা শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিব। চকের দাগটা ভালো বোঝা যাচ্ছে না, এভাবে দাগ দিয়ে নিব। এখন এখানে বডি হলো 34 ইঞ্চি, যার 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি দিব। বডির সবসময় 4 ভাগের 1 ভাগ দিতে হয়। 8.5 ইঞ্চি দেবো। এখানে 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে 5.5 ইঞ্চির অর্ধেক নিয়ে মিডলে এবং কর্নার থেকে 1 ইঞ্চি নিয়ে সুন্দর করে রাউন্ড করে দেব। আর ভিতরের দিকে আর্মহোল কাটার জন্য 1 ইঞ্চি ভিতরে নিয়ে উপর থেকে এভাবে মার্কিং করে দিব। তালপাট দিলে বডিতে ভালো হয়, সুন্দর সেটিং হয়। এখানেও 1 ইঞ্চি কর্নার থেকে নিয়ে সুন্দর করে রাউন্ড করে দিব। এখন নিচে মাজার এখানে বডি থেকে 1 ইঞ্চি কম নেব, 7.5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি। এভাবে শেপ কাট দিয়ে মার্জিন দিয়ে নিব। আর এখানে কর্নার থেকে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সবসময় ডাউন দিলে ড্রেসটি সুন্দর হয়, সেটিং ভালো হয়। আমি এখানে 1.5 ইঞ্চি দিয়েছি, দিয়ে শেপ কাট দিয়ে রাউন্ড দিয়ে এখানে এখন কেটে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এক্সট্রা সেলাইয়ের কাপড়ের এখানে দুই পাশে একটু কাটিং করে মার্কিং করে নিব। পিছনের বোতাম ঘরেও কাটিং দিয়ে নিব। এটি ব্যাক পার্ট, এটি ফ্রন্ট সামনের সাইড ফ্রন্ট পার্ট। এবার গলা কাটিং করে নিব, তালপাটও কাটিং করে নিব। এখন হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের সময় ব্যাক সাইডের কাপড় দিয়ে এখানে মাপ নিব। এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কত ইঞ্চি হয়েছে। 8.5 ইঞ্চি হয়েছে। এখানে 8 ইঞ্চি নিলে হবে, 1/2 ইঞ্চি সেলাইতে যাবে। এখানে আছে
10.5 মানে 10.5 ইঞ্চি 4 ভাঁজে। এখানে উপরেও কুচি হবে, হাতায়ও কুচি হবে, তাই এক্সট্রা বেশি নিয়েছি। এখানে হাতা থাকবে 19 ইঞ্চি, নিয়েছি টোটালে 21 ইঞ্চি। এই সামনের খোলা সাইডে 3 ইঞ্চি ডাউন করে মার্ক করে নিলাম, এটা খোলা সাইডে। আর এভাবে ঘুরিয়ে দেখব, এখানে ঘুরিয়ে 8 ইঞ্চিতেই দেখব, তারপরের থেকে কুচি দেব। আর এখানে বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে মার্ক করব, পরে আবার কুচির জন্য 3 ইঞ্চি, টোটালে 6 ইঞ্চি মার্ক করে এই 6 ইঞ্চি থেকে আমার হাতার শেপ দিব গোল করে। আর নিচেও রাবার হবে, কুচি কুচি হবে, এই জন্য এখানেও বেশি নিব 8 ইঞ্চি। আর রাবার না দিলে এখানে কম নিতে হবে, 4 4.5 এভাবে নিলে হবে। এখানে 1 ইঞ্চি রেখে সেলাই দিয়ে নেব। এখানে কুচি হবে, এই জন্য হাতার এখানে একটু কমায় নিলে দেখতে ভালো লাগবে, ঢোলা কম লাগবে। এই জন্য এখানে 3 ইঞ্চি মিডলে, 3 ইঞ্চি ভিতরে দিয়ে এভাবে শেপ দিব, তাহলে হাতার এখানে ঘের কম থাকবে, বাচ্চাদের ভালো লাগবে দেখতে। এখন এভাবে কাটিং করে নিব। 4 ভাঁজে মিডলে একটি মার্ক করে নিব এবং 3 ইঞ্চির পরে এখানেও একটি মার্কিং করে নিব, নিয়ে এভাবে কেটে নিব, তাহলে ওখান থেকে কুচি দেওয়া সহজ হবে। এবার হাতাটি কেটে নিব। এখানে তালপাট কাটা লাগবে না, কারণ এখানে নিচেও কুচি হবে, উপরেও কুচি হবে, এই জন্য তালপাট লাগবে না, এভাবেই কেটে রেখে দিব। এখন নিচের পাট, বটম পাট কাটবো। এখানে গজ কাপড়ের যতটুকু ভর আছে সবটুকুই নিয়েছি এবং লং 24 ইঞ্চি। এবং এখানে দেখিয়ে দিচ্ছি কাপড়ের কতটুকু আছে, টোটালে 4 ভাঁজে আছে, 2 ভাঁজে আছে 42 ইঞ্চি। এভাবে 2 পাট কাপড় নিব, 2 সাইডে 2 পাট কাপড় নিব, এভাবে কুচি কুচি করে মাজাই। এখন ফলস কাটিং করে নিব। এখানে উপর আর নিচে একইভাবে ধরে কেটে নিব। এখানে এক এক পার্ট ধরে বসিয়ে এই মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। এখন সেলাই করে নিব। এখন এই ফলস কাপড়ের সাথে কাপড়টি জয়েন করে নিব। এভাবে এই কর্নার একটু কাপড় শর্ট পড়েছে, এটি জয়েন করে নিব। এবং ফলস কাপড় জয়েন করার জন্য দুইভাবে করা যায়। এখানে ফলস কাপড়ের উপর পাল্টা সাইড ভিতরে দিয়ে সেলাই করে নিয়ে উল্টায় নেওয়া যায়, আবার পাল্টা সাইড উপরে রেখে শুধু সেলাই করে নিয়ে নেওয়া যায়। আমি সেটি নিব, কারণ এখানে গলায় পাইপিং দিব। যেভাবে শুধু সেলাই করে নিয়েছি, কারণ পাইপিং দিতে হলে উল্টানো যাবে না। আর যদি পাইপিং ছাড়া করা হয় তাহলে এটি উল্টিয়ে নিলেই কাজ শেষ, গলার কাজ আর করা লাগবে না। কিন্তু আমি এখানে পাইপিং দিব, এই জন্য প্রতিটার সাথে শুধু জয়েন করে নিয়েছি, সুন্দর করে এভাবে জয়েন করে নিয়েছি। এখন বোতাম প্লেটের জন্য যে 1 ইঞ্চি রেখেছিলাম এটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে এভাবে একটার পর একটা উঠিয়ে রেখে সামনের সাইডও বসিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা। ঠিক থাকলে এভাবে দেখে তারপরে নিচের এখানে জয়েন করে নিতে হবে।
এখন আমি সামনের পাটে ডিজাইন করব। ডিজাইনের জন্য কাপড় নিয়েছি 3.5 ইঞ্চি। এভাবে 3.5 ইঞ্চি নিয়ে কাপড় ভাঁজ দিয়ে কর্নার থেকে হালকা রাউন্ড করে নিব। এভাবে রাউন্ড করে নিব। রাউন্ড করে কুচি করে এভাবে বসাতে হবে। এটাকে আয়রন দিতে হবে। আয়রন ছাড়া এখানে সুন্দর ফিনিশিং আসবে না, ভালোভাবে বসানো যাবে না। এটি এখানে সেট করার জন্য আমি উপর থেকে নিয়েছি 2.5 ইঞ্চি এবং মাঝায় এক সাইডের কর্নার থেকে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিলে হবে। এখানে 2 সাইডেই মেজারমেন্ট ধরে তারপরে বসাতে হবে, তা না হলে একরকম না হলে ভালো লাগবে না সামনে। এভাবে এখন সুন্দর করে আয়রন করে নিব। আয়রন করলে বসে যাবে সুন্দরভাবে। হালকা কুচিগুলো একটু মেলে ধরে এভাবে আয়রন দিয়ে নিতে হবে। আমি এভাবে আয়রন দিয়ে নিয়েছি। আয়রন দিয়ে নিলে ডিজাইনটা সুন্দর আসবে। এখন জামার সাইডে সেট করে নিব। সুন্দর করে ধরে এভাবে সেট করে নিতে হবে। এভাবে দিয়ে ভালো করে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। আমি ভালোভাবে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি, কারণ এই ডিজাইনটা খুব নিখুঁতভাবে করতে হবে, তা না হলে ভালো লাগবে না। এভাবে সেলাই দিয়ে পাশ দিয়ে আবার লেস দিয়ে দিব। লেসটাও সেলাই দিয়ে নিব। এখন ব্যাক সাইড ভালোভাবে বসিয়ে শোল্ডার জয়েন্ট করে নেব। এখন গলার কাপড় নিব। পট্টি কাপড় 1.5 ইঞ্চি করে নিয়ে এভাবে কাট করে নিব। এখন পিছনে বোতাম প্লেটের কাপড় সেলাই দিয়ে নিব। এখানের ভিডিওটা আমার ঘুরে গিয়েছে, আমি খেয়াল করিনি। এভাবে বসিয়ে পিছন থেকে 5 ইঞ্চির মতো রেখে সেলাই করে আটকিয়ে দিব। এতগুলো বোতাম লাগবে না। এতগুলো বোতাম না দিয়ে এভাবেও দেওয়া যাবে, আবার পুরোটা খোলা রেখেও বোতাম দেওয়া যাবে। আমি ওখানে কিছুটা আটকিয়ে নিয়েছি। এখন গলার পট্টির কাপড়টি জয়েন করে নিব। এভাবে ধরে উল্টা সাইড দিয়ে সেলাই করে নিব। এখন ছোট্ট ছোট্ট কাটিং করে নিব, যাতে রাউন্ডটা ভালো হয়ে থাকে। এই জন্য এখানে কাট করে নিতে হবে। কাট করে নিয়েছি। এখন ডান সাইডে কাপড় এনে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। সেলাই হয়ে গেছে। গলার পাইপিং জয়েন করা হয়ে গেছে। এখন আমরা হাতা সেলাই করব। এখন আমরা হাতাটি মার্কিং অনুযায়ী কুচি দিয়ে নিব। এভাবে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে সেলাই করে নিব। কুচি দেয়া হয়ে গেলে এখানে হাতার সাথে মাপ দেখে নিব। মাপ দেখে নিলে কম বেশি হলে ঠিক করে তারপরে ফাইনালি জয়েন করব, তা না হলে আবার খোলা লাগতে পারে। এভাবে দেখে নিয়ে কুচি কম বেশি হলে ঠিক করে এভাবে খুলে ঠিক করে নিয়ে তারপরে আমরা জয়েন করে নিব। আমি এভাবে হাতা দুটি জয়েন করে নিয়েছি। অবশ্যই সব কিছু ডাবল সেলাই দিতে হবে। এখন নিচেই ছোট্ট একটু 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিয়ে এখানে 1/2 ইঞ্চির একটু বেশি সেলাই ধরে সেলাই করব। এখানে রাবার ঢুকবে, রাবার দেব কুচির জন্য। এখন এখানে রাবার নিব 7.5 ইঞ্চি। এখানে রাবার দিয়ে নিব। এভাবে রাবার দিয়ে আমার হাতা রেডি হয়ে গেছে। এখন নিচের পাটে কুচি দিয়ে নিব। এভাবে কুচি কুচি করে সেলাই করে নিব। কুচি হয়ে গেছে। এখন একইভাবে মাজায় ধরে দেখে নিব ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন এভাবে জয়েন করে নিব। দুটি ধরে জয়েন করে নিব। 2 সাইডেই জয়েন করে নিয়েছি। এখন ধরে 2 পাশে সেলাই করে নিব। অবশ্যই বডিতে হাতার বগলে এগুলো ভালো করে ধরে নিয়ে তারপরে সেলাই করতে হবে।
ভালোভাবে সেলাই করে নিয়েছি। এখন নিচেই হালকা একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তারপর 1 ইঞ্চি ধরে সেলাই দেব। 1 ইঞ্চির মতো মোটা ভাঁজ দিয়ে সেলাই দিলে জামাটি দেখতে সুন্দর।